বিশ্বের সবথেকে বেশি আলোচনা হচ্ছে একটি বিষয় নিয়ে, তা হলো করোনা ভাইরাস। এবং এই করোনা ভাইরাসের জন্য মানুষ নানান ধরনের পরামর্শ নিচ্ছেন, নানান ওয়েবসাইট ঘাটছেন, নানান অ্যাপস ইউজ করছেন। অনেকেই কিন্তু করোনা ভাইরাস লিখে প্লে স্টোরে অ্যাপ খুঁজছেন, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ খুঁজতেছেন প্লে স্টোরে, কীভাবে করোনা ভাইরাস শনাক্ত করা যায়, কী কী অ্যাপস আছে যে অ্যাপসগুলো দিয়ে করোনা ভাইরাস আমরা দেখতে পারবো। এ ধরনের কিন্তু অনেক অ্যাপস অনেকে খুঁজছেন এবং বর্তমানে সার্চ লিস্টে এই বিষয়টি টপ লিস্টে আছে। যেহেতু সার্চ লিস্টে করোনা ভাইরাস অ্যাপসের রেজাল্ট সবচেয়ে বেশি এবং এর কারণে হ্যাকাররাও এই বিষয়টিকে পুঁজি করে বিভিন্ন ফেক অ্যাপস তৈরি করছে এবং নাম দিচ্ছে করোনা টেস্ট অ্যাপ, করোনা ভাইরাস ইনফো অ্যাপস। এ ধরনের অনেক অ্যাপস কিন্তু এই মুহূর্তে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। গুগল প্লে স্টোরেও কিছু কিছু ফেক অ্যাপস আপলোড হয়েছিল এবং ধীরে ধীরে আবার গুগল প্লে স্টোর তা ব্যান করে দিচ্ছে। গুগল প্লে স্টোর থেকে হ্যাকারদের এসব অ্যাপস ব্যান হয়ে গেলেও বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু তারা দিব্যি এসব অ্যাপস পোস্ট করছে এবং অনেকেই উৎসাহিত করছে ডাউনলোড করার জন্য। কিন্তু অনেকেই জানেন না এসব অ্যাপস ডাউনলোড করার পর কি হতে পারে আপনার মোবাইলের সাথে। এসব অ্যাপস ডাউনলোড করার পরই আপনার মোবাইলটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে। আপনি মোবাইলে কি করছেন, কার সাথে চ্যাট করছেন, কি পিকচার তুলছেন, সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। তারা মুহূর্তের মধ্যেই সব কিছু নিতে পারবে তাদের কাছে এবং দেখতে পারবে, অথচ আপনি একটু টের পাবেন না। এর জন্যই আপনাদেরকে সচেতন হতে হবে। কোনো বিশ্বস্ত সূত্র ছাড়া এ ধরনের অ্যাপস ডাউনলোড করবেন না এবং ডাউনলোড করার পর ইনস্টল করে কোনো ধরনের পারমিশন দিবেন না, বিশেষ করে মিডিয়া পারমিশন দিবেন না। মিডিয়া পারমিশন যদি দিয়ে দেন তাহলে আপনার মোবাইলটি তাদের দখলে নেওয়া একেবারে ইজি হয়ে যাবে। আপনার মোবাইলের যে কোনো ধরনের মিডিয়া বলতে পিকচার, ভিডিও, অডিও, আপনার চ্যাট বা যে কোনো ধরনের ফাংশন তারা খুব সহজেই নিয়ন্ত্রণে নিতে পারবে। এবং সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই যে এখন পর্যন্ত কোনো অ্যাপস তৈরি হয়নি যে অ্যাপসগুলো করোনা ভাইরাস শনাক্ত করতে পারবে। কিছু কিছু অ্যাপস আমরা দেখেছি বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দিচ্ছে যে ক্যামেরা ওপেন করবেন এবং হাতের মধ্যে করোনা ভাইরাস দেখিয়ে দিবে। তো আসলে এই বিষয়গুলো সম্পূর্ণ বাউতাবাজি। এ ধরনের কোনো অ্যাপস তৈরি হয়নি। যদি এ ধরনের অ্যাপস তৈরি হতো তাহলে মানুষ এত হিমশিম খেত না, ডাক্তাররা এত হিমশিম খেতেন না। খুব সহজেই সবাই কিন্তু জানতে পারতো আপনার শরীরে কি আছে। তো আপনারা এই বিষয়গুলো এড়িয়ে চলবেন, নিজে সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে টেকনোলজি, ইউটিউব টিপস সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।